ব্লগটা হেভি লেগেছে, ব্লগটা তাও আবার আর আমি চোখ বন্ধ করলে হাই এভরিওয়ান, আমি সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, আজকে কিন্তু আমার একটা শ্যুট আছে, আর শ্যুট লোকেশন হচ্ছে গোবরডাঙ্গা। তো ভিডিওটা কন্টিনিউ দেখো, আর ভিডিওটা এন্ড পর্যন্ত দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাও। তো তাহলে ভিডিওটা কন্টিনিউ করি। হ্যাঁ করো করো, ওই তো ফোন, ওই দেখো ওখানে ফোন রাখা। এই নেল করলে চুলগুলো একদম বাঁধাই যায় না। এখানে একটা বো লাগিয়েছি, বারবার এইটাই আটকে যাচ্ছে, কি জ্বালাতন। যা হোক করে একটা চুল বাঁধছে। ব্যাগে সব কিছু নিয়ে নিয়েছি, চলো আমি রেডি, বেরোনো যাক তাহলে। হ্যাঁ, আমার প্রত্যেকদিন কিছু না হয় অ্যানিভার্সারি ব্লগটা হেভি লেগেছে, ব্লগটা তাও আবার। তারপরে না অ্যানিভার্সারি দিন রাত্রিবেলা যদি একটা বৌভাতের নিমন্ত্রণ ছিল বোধহয়। আচ্ছা আচ্ছা, সেটা দেখে আরো ভালো লাগছিল। ও হ্যাঁ হ্যাঁ, সত্যি এটা কি ভীষণ। ও এখনো নিজের খেয়ালে। এই হাই বল, হাই বলো। জাস্ট এখন গোবরডাঙ্গা নামলাম, আমি এখন যাবো 3 নম্বর প্ল্যাটফর্মে। আমার মেকআপ আর্টিস্ট আমাকে ভয়েসে সবটা বলে দিয়েছে, অ্যাড্রেস। তো সেই শুনে শুনে আমি এখন লোকেশনে যাবো। কমেন্টগুলো, হ্যাঁ কমেন্টগুলো দেখি যে বাবা মানুষের এত কাজ, ফ্রি টাইম, একটা মানুষকে নিয়ে এত কাজ হতে পারে। তো আমি এখন লোকেশনে চলে এসেছি, আর এই হচ্ছে দিদির স্টুডিও, একদম কাছে স্টেশনের। মানে আমি ওই জন্য ক্লিক নিইনি, ফার্স্ট টাইম যেহেতু। তো আমি এসে দেখলাম দিদি আমাকে যা যা ভয়েসে বলেছিল একদম প্রপার আমি সেটা শুনে শুনে, আমি কুইক লার্নার। তো আমি একদম ফাটাকসে দিদিকে ফোন করেছি, একদম স্টুডিওর উল্টো দিকে দাঁড়িয়ে আমি ফোন করেছি। যাই হোক, তো আমার এখন হচ্ছে শাড়ি ড্রাপিং, আর অনু করছে আমার শাড়ি। আমি নাম ধরেই ডাকছি, কারণ ওই কিছুটা সেম এজ বা আমার থেকে ছোটই, এই যে এসে জানতে পারলাম সেটা দেখুন। আর আজকে না আমি দেখো একটা টুকটুকে লাল বেনারসি পরেছি। লাল পরে পরে আমি হাঁপিয়ে গেছি, বাট স্টিল তাও পরছি। আরেকটা রয়েছে ব্যাগে ব্লু কালারের, ঠিক আছে, বাট ওটা ওর জন্য। আমার তো ওটাতেই লোভ লাগছে, আমার ব্লু কালারটাতেই লোভ লাগছে। আমি ব্লু কালারটা মনে হয় না এখনো, এই ব্লুটা আমি কোনোদিন পরিনি, রয়্যাল ব্লুটা আমি পরিনি। তাহলে রয়্যাল ব্লুটা দিয়েই হবে আরেকদিন। হ্যাঁ, আরেকদিন রয়্যাল ব্লু পরবো। আমি পরিনি, বাট আমার পরার খুব ইচ্ছা। মেকআপের জিনিস সব সাজানো আছে, একটু পরেই যুদ্ধ শুরু হবে। তো আমার মেকআপ আর্টিস্ট নিজের নামটা এখন ঢেকে দিচ্ছে, দেখো একবার দেখিয়ে দাও, কি কিউট। এটা আমার ভীষণ ভালো লেগেছে। ব্যাকড্রপ লাগবে, নাম ঢেকে দিচ্ছে। হ্যাঁ দারুণ, এটা এটা খুব কিউট। সেটআপটা এখানে এত কিউট না, একদম লাইক বারবি, একদম বারবির মতো। আর এখানে একটা লাইট জ্বালিয়ে দিয়েছে, এই দেখো আমার নীলটা দেখা যাচ্ছে আই থিঙ্ক। এই হচ্ছে আমি শাড়ি পরে নিয়েছি, এবার মেকআপ স্টার্ট হবে। আমার মেকআপটা চলছে, আইটা অলমোস্ট কমপ্লিট হচ্ছে।
আর আমি চোখ বন্ধ করলে আমি এরকম করছি, মানে আমার ঘুম পাচ্ছে মনে হয় চোখ বন্ধ করলে। দিদি বলছে চা লাগবে, আমি বললাম একটু পরে। চা তো লাগবেই, বাঙালি চা হচ্ছে এনার্জির। হ্যাঁ লাগবে। চাচ্ছি চা একটা সময়। চাটা ভালো বানিয়েছে। তো এখন আমার হেয়ারটা হচ্ছে, আর হেয়ারটা এখন ক্রিম করা হচ্ছে। সময় লাগবে 1 ঘন্টার মধ্যে হেয়ারটা হয়ে যাবে। তারপর আমার লুকটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, জাস্ট কিছু কিছু জিনিস বাকি থাকবে। বেচারি দেখো, ওর করুণ অবস্থা, খুব খারাপ অবস্থা, না খারাপ, ওর খারাপ অবস্থা। ও বসে আছে, ওর এখন রিলস শুট হবে, দিদি করবে রিলস শুট। আর ওর রিলস শুট হলে ওর মেকআপটা স্টার্ট হবে। আমার তো মেকআপ কমপ্লিট, দিদি করবে। না টিকিটা দেখা যাচ্ছে না। এই সামনেটা যতটা পারবে শোল করবে, খুব স্মাজ হয়। এখনো কিছুটা বাকি। আর এখন ঘড়িতে বাজে কটা, দেখি কটা বাজে, 2:54, 3টে বাজতে যায়, জাস্ট হয়েই গেছে। ওরও ওদিকে মেকআপ হচ্ছে, অলমোস্ট ওরও মেকআপ কমপ্লিট। চোখটা হচ্ছে, লিপস্টিক পরবে, বাট তার আগে আমরা লাঞ্চ করব। লাঞ্চ সেরে তারপর আবার বাকিটা। আমারও লিপস্টিকটা পরে পরালে হতো, ইটস ওকে। চলো হেয়ারটা করে নিক তাহলে। তোমাদের মেকআপটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আমার ভয়েসটা একটু ইগনোর করো, ঠান্ডা লেগেছে তো, কথা বলতে পারছি, এটাই অনেক। ভাত আর এটাতে কি আছে, তরকারি আছে। তো আমি এখন চলো এক এক করে খেয়ে নিই। এখানে সবাইকে দিই ভাত অল্প অল্প করে। দাও। হ্যাঁ একটু চামচ লাগতো। তরকারিটা তাও তুমি ঢেলে ঢেলে দিতে পারবে, কিন্তু ভাতটা তো তোমাকে হাত দিতেই হবে আমার। তুলে দাও আমাকে, তুলে দাও। দেখো কাণ্ড, কাণ্ড দেখো। আমাকে আমার মেকআপ আর্টিস্ট বলছে দাও, তুলে দাও আমাকে, দাও। ও এখনই লাগতো চোখে। তরকারিটা আর আমি দিচ্ছি না, কারণ যদি আমার এই লাল বেনারসিতে পড়ে তাহলে তো আর দেখতে হবে না। লাঞ্চটা করি। ডিমের ঝোল, ভাত। আর ডিমের ঝোলটা ভালোই ঝাল ঝাল হয়েছে, রান্নাটাও খুব ভালো হয়েছে। ডিমের ঝোলটা খেয়ে দেখ, ঝাল ঝাল, বেশ ভালো লাগবে। আমার তো ঝাল খুবই ভালো লাগে। আমারও ঝাল ভীষণ প্রিয়। ঝাল ছাড়া আমার মনে হয় না যে তরকারিতে কোনো স্বাদ হয়েছে। আমিও ঝাল প্রেমী। আমি জাস্ট বলছিলাম কাঁচা লঙ্কার দরকার ছিল। লাগবে না, আমি বললাম না। ওইটা দেখুন, এটা দেখুন। তো বাইরে আমার বিয়ের বাজনা বাজছে, বর এসেই গেছে। জাস্ট আমি রেডি, বরের অপেক্ষায় ছিলাম। লুক কমপ্লিট। আর যে শ্যুট করবে সেই দাদাও চলে এসছে। ঘুরতে বাজে 5টা, ঝটপট করে শ্যুট করব। আমি 6:35 ট্রেনটা তো ধরবোই অ্যাট এনি কস্ট। চলো, নাহলে লেট হয়ে যাবে আমার বাড়ি যেতে। চলো শ্যুটটা করে নিই ঝটপট আগে। তো আমার শ্যুট কমপ্লিট। আমি এবার চেঞ্জ করবো, চেঞ্জ করে 6:35 ট্রেনটা ধরবো। চলো জুয়েলারিগুলো এক এক করে খুলি। আর ওর এখনো শ্যুট কমপ্লিট হয়নি, ও এখন বসে আছে। ওর এখনো শ্যুট কমপ্লিট হবে। ডান। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, কেমন লাগছে? নতুন বউ লাগছে। তোমার নতুন বউ সাজতে ইচ্ছা করছিল? হ্যাঁ, তোমাকে দেখেছি নতুন বউ সাজিয়ে দিয়েছে। একদম সাজিয়ে দিয়েছে, একদম রিয়েল ব্রাইড লাগছে। মানে একদম সত্যি মনে হচ্ছে যে আজকেই আমার বিয়ে, হাতে মেহেন্দি আছে, সবকিছু একদম একবার অন বিয়ে করে টপ। হয়নি, শখ মিটছে না। দাদা খুললো তো, তুমি আমাকে দিলে। এই যে হ্যাঁ না। তো আমার মেকআপ রিমুভ কমপ্লিট, ওদিকে শ্যুট হচ্ছে আর আমি এখন বেরোবো।
করিনি, হেয়ারটা এরকমই আছে। বাড়ি গিয়ে আজকে আর শ্যাম্পু করবো না, কালকে করবো। জাস্ট অয়েল দেবো, দিয়ে ঘুমিয়ে যাবো। কারণ হচ্ছে তোমার এখন যদি আমি শ্যাম্পু করি তাহলে এমনি আমার ঠান্ডা লেগে আছে, এরপর আর আমাকে আর দেখতে পাবে না। আমার চোখের অবস্থাটা জাস্ট দেখো, হঠাৎ করে এতটা খারাপ আমার চোখের কন্ডিশন, আমি বুঝতে পারছি না কেন। একদম চোখের হালাত পুরো খারাপ। জাস্ট দেখো এই জায়গাটা, চোখে গিয়ে ড্রপ দেবো। তো চলো এখান থেকে আগে বেরোই। স্টেশনে গিয়ে কথা হচ্ছে। আমার 6:30টায় ট্রেন। এই যে টাটা, হ্যাঁ আবার দেখা হবে। হ্যাঁ তো আমি এখান থেকে বেরোই আগে। প্রচুর চাপ আছে। 6:47-এর ট্রেনটা পাইনি, এখন 6:50-এর একটা ট্রেন আছে যেটা যাই না কোন লোকাল, মেবি শিয়ালদা লোকাল, তো ওটাই ধরবো। তো লাস্ট শুভকে ফোন করে মানে ট্রেনের টাইমটা দেখতে বললাম, তো ও বললো যে 6:50-এ আছে। দেখা যাক কটায় আসে। ট্রেন তো এখন রেগুলার লেট আর লেট। এই যে এখন আমরা যাব বাড়ির দিকে। উঠবো? ঝাল দাও একটু, না লবণ হবে, জলটা প্রচুর টক। জাস্ট বাড়ি আসলাম, এখন আমি ফ্রেশ হব, চেঞ্জ করব, স্কিন কেয়ার করব। ওকে, সো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। ওকে, টাটা।